হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রেলওয়ে পরীক্ষার যে প্রশ্ন হয়েছে আজকে সেই প্রশ্নের সমাধান করব। তো রেলওয়ে পরীক্ষার এমসিকিউ পরীক্ষা আপনারা কেমন দিয়েছেন সবাই একটু জানাবেন। তো আমি সম্পূর্ণ প্রশ্নটাই টাইপ করলাম অনেক কষ্ট করে, আমার কয়েকজন সহযোগী মিলে। তো আপনাদের জন্য শুধু যে আপনাদের কয়টা কারেক্ট হয়েছে বা কয়টা ভুল হয়েছে সেটা যেন আপনারা দ্রুত ধরতে পারেন, আপনাদের সহায়তা করার জন্যই এটা আমি অনেক পরিশ্রম করে তৈরি করলাম। শুধু একাই না, আমি কয়েকজনকে মিলে এটা সলভ করলাম। সলভ করে দ্রুত টাইপিং করে আপনাদের জন্য এখন নিয়ে আসলাম। তো রেলওয়ে বাছাই পরীক্ষা 2025 এইটা হচ্ছে আমি সেট নাম্বার 3 নাম্বার সমাধান করে দিচ্ছি। কোড হচ্ছে নেকার ছিল নাকি? আচ্ছা, পূর্ণমান 100। তো সম্পূর্ণটাই আমি সমাধান করে দেবো। আপনারা যারা যুক্ত হয়েছেন একটু এই লিঙ্কটা শেয়ার করে দিন সবার সাথে। সবাই এই লিঙ্কটা একটু শেয়ার করে দিন। আপনারা যারা রেলওয়ে পরীক্ষা দিয়েছেন অথবা যারা রেলওয়ে পরীক্ষা এখনো দেননি, আর আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি ভাবে একটু আমাকে জানাবেন, আমি একটু দেখি। আচ্ছা, SMCM বলছে সাইট আমাদের জন্য। এটা মূলত যারা রেলওয়ে পরীক্ষা দিয়েছে সবার জন্য, আর যারা রেলওয়ে পরীক্ষা দেয়নি তাদের জন্য। কারণ তারা এইটা দিয়ে পরীক্ষা দিতে পারবে যে আপনি যদি পরীক্ষা দিতেন আপনি কত মার্ক পেতেন। আজকে যে রেলওয়ে পরীক্ষাটা হয়েছে সেটার জন্য এটা উত্তরপত্র আমার সহযোগী তৈরি করছেন। উত্তরপত্র এটা তো জাস্ট প্রশ্ন টাইপ করা হয়েছে, উত্তরপত্র আপনারা পেয়ে যাবেন। আমি যে একটা লিংক দিয়েছি এই ভিডিও লাইভের সাথে, সেই লাইভের সাথে যে ওই লিংকটায় আপনি যুক্ত হয়ে যান। উত্তরপত্র টাইপিং চলছে, ব্যাখ্যা সহ পেয়ে যাবেন। ব্যাখ্যা সহ আজকে রাতে রেলওয়ে পরীক্ষার সমাধান পেয়ে যাবেন। তো রেলওয়ে যা পরীক্ষা দিয়েছেন একটু কমেন্ট করুন যে এই প্রশ্নটা ঠিক আছে কিনা, বা আপনারা এই প্রশ্নটা পরীক্ষা দিয়েছেন কিনা একটু কমেন্ট করুন যা রেলওয়ে পরীক্ষা দিয়েছেন। যারা রেলওয়ে পরীক্ষা দিয়েছেন একটু ঝটপট কমেন্ট করুন যে এটা ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আমি একটু শেয়ার করে দিই গ্রুপগুলোতে, আপনারা একটু শেয়ার করে দিন যা সবাই খুব দ্রুত যুক্ত হতে পারে। তো রেলওয়ে পরীক্ষার আজকের যে প্রশ্ন ছিল সেটা প্রথম প্রশ্ন হচ্ছে সেট নাম্বার 3 নাম্বার সেটের প্রথম প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তো আপনারা যারা আজকে পরীক্ষা দিয়েছেন একটু কমেন্ট করবেন যে আপনারা এটা কি অ্যান্সার দিয়েছেন, দ্রুত কমেন্ট করুন। দ্রুত কমেন্ট করুন। আর যারা যুক্ত হয়েছেন একটু প্রেজেন্ট কমেন্ট করুন, আমরা সবাইকে একসাথে যুক্ত করি আগে। অনেকে পার্সোনালি বলেছেন যে স্যার একটু সমাধান করে দিন। তো সবার জন্য আমি একবারে সমাধান করে দিচ্ছি, আপনারা যেন সবাই একখানে সবকিছু পেয়ে যান। ওকে, তো যে যেখানে আছেন, আমি জানি অনেকে এখনো পরীক্ষা দিয়ে বাসায় পৌঁছাতে পারেননি, অনেক দূরে রাস্তা থেকে অনেকে আসছেন। যাই হোক, সুন্দর করে বসে বসে দেখুন যে আপনার কমেন্ট করুন যে প্রথমটা উত্তর কি হবে। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছেন, সুমি যুক্ত হয়েছেন। প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে? এটা কিন্তু রেলওয়ে আজকের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার প্রশ্নটাই আপনাদের আমি দেখাচ্ছি। আজকে যে পরীক্ষাটা হলো রেলওয়ে, তো প্রথম প্রশ্ন ছিল কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এখানে অপশন ছিল 4টা, সঠিক অ্যান্সার হচ্ছে গ। আপনারা যারা গ অ্যান্সার দিয়েছেন আপনাদের এটাতে 1 মার্ক পেয়ে গেলেন। সঠিক অ্যান্সার হচ্ছে গ। 4টা প্রশ্ন ছিল যে রেলওয়ে কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। সঠিক অ্যান্সার হচ্ছে গ। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সার একবারই রাইট। 2 নম্বর যে প্রশ্নটা, চুজ দি কারেক্ট অপশন, আই ক্যাম হোম আফটার দি রেইন, এটা কি হবে? হ্যাড স্টপ ইট। যারা খ অ্যান্সার দিয়েছেন তাদের 2টা প্রশ্ন উত্তর হয়ে গেছে। যারা পরীক্ষা দেননি তারা ট্রাই করুন যে এই প্রশ্নে আপনি কত মার্ক পেলেন। আমি কিন্তু সবগুলো প্রশ্ন বলে দিব, মিলিয়ে নেবেন। সবগুলো প্রশ্ন একটু মিলিয়ে নেবেন যে আপনার কয়টা হয়েছে, আপনি হলো কয় মার্ক পেতেন। আপনাদের জন্য কিন্তু খুব কষ্ট করে প্রায় আড়াই ঘন্টার সমাধান, 2.5 ঘন্টা প্রচেষ্টা এটার সমাধান হয়েছে, 2 থেকে 2.5 ঘন্টা। তবে ব্যাখ্যা এখনো আমি দিতে পারিনি, তবে আমার টিম কাজ করছে।
একবারে আপনাদের ব্যাখ্যা সহ পিডিএফ আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। সেই মেসেঞ্জার গ্রুপের লিংক এই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আজকে লাইভে ভিডিও ডেসক্রিপশনে একটা মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে, সেইখানে আপনারা ব্যাখ্যা সহ পিডিএফ পেয়ে যাবেন আজকের প্রশ্নের সমাধানের। অলরেডি জাস্ট এখানে আমরা প্রশ্নগুলো নিয়ে আসছি এবং আমি এখন লাইভে সমাধান করে দিচ্ছি। আর আপনারা পিডিএফ আকারে সমাধান প্লাস ব্যাখ্যা দুইটাই আমরা অ্যাড করে দিব। আজকে রাত 8টার মধ্যে পেয়ে যাবেন, 8টা বা 9টা বা 10টাও বাজতে পারে। তবে আমাদের টিম মেম্বার অনেকজন কাজ করছে, আশা করি তাড়াতাড়ি পেয়ে যাবেন। ওকে, যারা এই দুটো দিয়েছেন তাদের হয়ে গেছে। আমি পরেরটায় চলে যাই। পরেরটাই 3 নাম্বার কি অ্যান্সার দিয়েছেন? যারা পরীক্ষা দিয়েছেন একটু কমেন্ট করবেন। লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো রশ্মি প্রবেশ করলে এটির কি হবে? 3 নাম্বার উত্তর হচ্ছে গ, রশ্মিটি বিচ্যুত হবে না। লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কোনো রশ্মি প্রবেশ করলে এটি কি হবে? আমি যে অ্যান্সার দিয়েছি, আমার যদি কোনো ভুল থাকে অ্যান্সার দিতে আপনারা একটু কারেকশন করে দিবেন, ঠিক আছে? আপনারা কমেন্ট করবেন যে স্যার এটা প্রশ্ন আপনি ভুল দিয়েছেন, তবে আমি ট্রাই করব 99% সঠিক অ্যান্সার দেওয়া। তারপর যদি ভুল হয় সেটা একটু জানিয়ে দিবেন। 3 নাম্বার যারা অ্যান্সার দিয়েছেন গ, তাদেরটা 100% রাইট। 4 নাম্বার, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, এর পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হচ্ছে এটাও গ নাম্বার। তা সবে অবাধে আমি অবহেলা করি, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, এর পরের লাইনটা কি হবে? তা সবে অবাধে আমি অবহেলা করি। ঠিক আছে, যারা সঠিক অ্যান্সার দিয়েছেন একটু কমেন্ট করবেন যে আপনার কয়টা হয়েছে। 5 নাম্বার, হুইচ ওয়ান ইজ প্লুরাল, এই প্রশ্নগুলো কিন্তু খুবই আসে। এটা হচ্ছে এটা গ নাম্বার অ্যান্সার। হুইচ ওয়ান ইজ প্লুরাল, এটা হচ্ছে প্রিন্সেস। নিচের কোনটি প্লুরাল? এটা কি হবে? প্রিন্সেস। এই যেমন নিউজ, অনেকে নিউজকে প্লুরাল মনে করে, বাট এটা কিন্তু ভুল। এই যে শেষে অ্যাশ আছে, এখানেও শেষে অ্যাশ আছে, তো এটাকে প্লুরাল মনে করে, ভুল। তাহলে এটা কি হবে? গ নাম্বার অ্যান্সার হবে। যারা সঠিক উত্তর গ দিয়েছেন তাদের তো একবারে রাইট। 6 নম্বরে যাই। আমি কিন্তু প্রশ্নটা সমাধান করেছি, তাই আমি যেটা বলছি আপনি একটু মিলাবেন যে আপনার সাথে এটা মিলেছে কিনা, যারা এটা দেখতেছেন। 6 নম্বরে দেখেন, নিচে কোনটি লেজার আলোর একটি বিশেষ ধর্ম? লেজার আলোর একটি বিশেষ ধর্ম কোনটি? এটি হচ্ছে এটি এক বর্ণী। লেজার আলোর একটা বিশেষ ধর্ম হচ্ছে এটি এক বর্ণী। কারণ আমরা যে আলোটা পাই এখানে বিভিন্ন রকম কালার থাকে, বাট লেজার আলোতে জাস্ট একটা মাত্র বর্ণ থাকে, হয় লাল অথবা নীল। আপনারা দেখেন যে ট্রাফিক যে পুলিশ ইউজ করে লেজার লাইট, দেখবেন একটা কালারের একটা আলো ছুড়ে, তো এটা কি? এটা এক বর্ণী। 7 নাম্বার, ক্ষমতার একক কোনটি? জুল পার সেকেন্ড। যারা অ্যান্সার দিয়েছেন 7 নাম্বার জুল পার সেকেন্ড, তাদেরটা একবারে সঠিক। 8 নাম্বার, একটি বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক 1 হলে এটা কত? এটা অ্যান্সার হচ্ছে খ, 2 ডিগ্রি 2 √2 ডিগ্রি। পোলার স্থানাঙ্ক কত? √2 45 ডিগ্রি। এটা অঙ্ক আছে, অঙ্ক করতে সময় লাগবে, আমি অঙ্ক করছি না, আমি জাস্ট আপনাদের সমাধান দেখিয়ে দিচ্ছি। তারপর ব্লিচিং পাউডার, এইটা আশা করি আমার যারা গ্রুপে ছিলেন আপনারা পিডিএফ এটা পেয়ে গেছেন। আমি যে আপনাদের পিডিএফ দিয়েছিলাম সেখানে আশা করি এটা আপনারা পেয়ে গেছেন। যারা পিডিএফ নিয়েছিলেন, যারা আমার গ্রুপে ছিলেন, এটা কিন্তু সবাই পেয়ে গেছেন। এটা অ্যান্সার কি হবে? ক। ঠিক আছে, এবং এটাও তো কমন পড়ে গেছে, তাই না? সরল দোলকের দোলনকাল, এটা আমার পিডিএফ এ ছিল কিনা একটু জানাবেন। সরল দোলকের দোলনকাল কতটুকু? এটা খ, L = G বাই পাই স্কয়ার, G বাই পাই স্কয়ার। আমি তাড়াতাড়ি একটু বলে দেওয়ার চেষ্টা করব, কারণ 100টা প্রশ্ন আছে, আপনারা একটু তাড়াতাড়ি হিসাব করবেন যে আপনার কয়টা হলো, কোনটা সঠিক কোনটা ভুল, এটা একটু মিলিয়ে নেবেন। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কয় গুণ হয়? গতিশক্তি হবে 4 গুণ। এটা অ্যান্সার হচ্ছে খ, একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কয় গুণ হয়? 4 গুণ। যার নাম হতে বিদায় শক ওসমানে রচিত, এটা কি? যার নাম হতে বিদায় শক ওসমানে রচিত, এটা উপন্যাস। সঠিক অ্যান্সার হচ্ছে খ, এটা কি? উপন্যাস, যার নাম হতে বিদায়। তারপর 13 নম্বর প্রশ্নের যে অ্যান্সার, এটা হবে 20। আপনারা যারা অ্যান্সার দিয়েছেন জাস্ট মিলিয়ে নেন, আমি কিন্তু বিস্তারিত আপনাদের সমাধান দিচ্ছি না, কারণ সময় লাগবে অনেক, তাতেই 100টা প্রশ্ন। তো আপনাদের জন্য একটা জিনিস আমি বলতে চাই যে আমার একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, বিশেষ করে পলিটেকনিকে এবার যেহেতু ভর্তি পরীক্ষা হবে, আমি এবার একটা বই লিখতেছি, বইটা সামনের মাসে বাজারে বের হবে, এবং এটার জন্য আমার একটা নতুন ব্যাচ 29 তারিখে শুরু হচ্ছে। আপনাদের ছোট ভাই, বড় ভাই বা প্রতিবেশী
যারাই আছে যদি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দিতে চায়, বিশেষ করে 23, 24 এবং 25 এই 3 এসএসসি পরীক্ষার স্টুডেন্টরা এবার পলিটেকনিক ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো আমার পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য একটা নতুন বই বাজারে বের হচ্ছে, তাদেরকে জানিয়ে দিবেন। এবং আমার নতুন ব্যাচ পলিটেকনিকের জন্য 29 তারিখে আমি অনলাইনে লঞ্চ করছি, মানে আগামীকাল থেকে পলিটেকনিকের আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে। আপনাদের পরিচিত কেউ ক্লাস করতে চাইলে ক্লাস করতে পারবে। আর সিভিল ডিপার্টমেন্টের একবারে নতুন ব্যাচ 10 জুলাই থেকে বুধবার থেকে শুরু হবে, এবং নন ডিপার্টমেন্টের নতুন ব্যাচ 11 জুলাই থেকে শুরু হবে। যারা এই ব্যাচগুলো যুক্ত হতে চান তারা আমাকে ইনবক্সে মেসেঞ্জারে মেসেজ দিবেন, ফেসবুক আইডিতে, ঠিক আছে? তো আমি সময় নষ্ট না করে প্রশ্ন সমাধানে চলে যাই। আপনাদের কার কয়টা হয়েছে জানাবেন। তারপরে 14 নম্বর হচ্ছে দুধ কি। দুধ হচ্ছে, এটা কিন্তু এর আগেও প্রশ্নে আসছিল, দুধ কি? দুধ একটা ইমালশন। দুধ হচ্ছে কি? দুধ হচ্ছে একটা ইমালশন। 15 আয়তনে মানুষের সবচেয়ে বড় জেলা কোনটি? এটা আসলে সবাই পেরেছেন, এটা রাঙ্গামাটি। আয়তনে মানুষের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। আপনার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, 16 নাম্বার, বনফুল কার ছদ্মনাম? এটা সবাই পারবেন আশা করি। বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়। আশা করি আপনারা মিলাতে পারছেন। আপনারা কয়টা হচ্ছে না হচ্ছে একটু মনে রাখবেন। আমি এখন তাড়াতাড়ি উত্তরগুলো বলে দিব, আমি বেশি লেট করবো না। তাড়াতাড়ি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, এবং এটা ভিডিওটা শেয়ার করে রাখুন, নিজের প্রোফাইলে ভিডিওটা শেয়ার করে রাখুন, যেন পরবর্তীতেও দেখতে পারেন। আমি জানি অনেকে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যাই হোক নিজের প্রোফাইলে শেয়ার করে রাখুন। উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? এখানে উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? এটা হচ্ছে বিনম্র, ঠিক আছে? 17 নম্বর অ্যান্সার হচ্ছে বিনম্র। 18 নম্বর অ্যান্সার কি? 18 নম্বর অ্যান্সার হচ্ছে এটা হবে y equal to এখানে হবে cx। y equal to cx, এটা একটা অপশন ছিল তাই না? y equal to cx, এইটা হবে অ্যান্সার। 18 নম্বর অ্যান্সার হচ্ছে y equal to cx। তারপর একটা অ্যান্সার হচ্ছে পিবি রশ্মি গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে? শক্তি। পিবি রশ্মি গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে? শক্তি। পিবি রশ্মি গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে? শক্তি। তো 19 নম্বর হয়ে গেল, 20 নম্বর চলে যায়। 20 নম্বর হচ্ছে আমাজন ক্লাউডের প্ল্যাটফর্ম কোনটি? এর অ্যান্সার হচ্ছে খ AWS। আমাজন ক্লাউডের প্ল্যাটফর্ম হচ্ছে AWS। তারপরে যে ম্যাট্রিক্স আছে এটার অ্যান্সার হচ্ছে ক 2। ম্যাট্রিক্স যেটা আছে এটার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ক 2। তারপরের অংশটা I define the right option if he, এখানে কি অ্যান্সার হবে? এখানে হবে শুধুমাত্র comes। if he comes he will not, she will not go। if he comes she will not go। এটা 22 নম্বর অ্যান্সার। তো কে কি অ্যান্সার দিয়েছেন একটু মিলাই নেবেন। 23 নম্বর অ্যান্সার, মুক্তিযুদ্ধ থেকে এই প্রশ্নটা হয়েছে। মুক্তিযুদ্ধ বীরত্বের জন্য সব কয়জনকে সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব প্রদান করে? বীরশ্রেষ্ঠ 7 জনকে। এটা সবাই পেরেছেন, আশা করি সবাই পারেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? CH4 মানে মিথেন। আশা করি এটা সবাই পেরেছেন। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, এটার অর্থ কি? লিখিতভাবে। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট এর বাংলা হচ্ছে লিখিতভাবে, এটা ইন রাইটিং হবে এই জন্য आंसर। তো আশা 25টা আমাদের হয়ে গেল। 25টার মধ্যে আপনার কয়টা হয়েছে? 25টার মধ্যে একটু দেখি, একটু ব্রেক দিয়ে 25টার মধ্যে আপনার কয়টা হয়েছে একটু জানাবেন কমেন্ট করে। আর আপনারা যারা আমার এই নতুন ব্যাচে যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারেন। 10 জুলাই থেকে শুরু হবে ডিপার্টমেন্ট নতুন ব্যাচ, 11 জুলাই থেকে নন ডিপার্টমেন্ট, এবং আগামীকাল মানে 29 তারিখ থেকে পলিটেকনিক ভর্তি কোচিং এর নতুন ক্লাস। তো আপনাদের ছোট ভাই যারা আছে যে পলিটেকনিক বা ভর্তি হবে তারা এই ব্যাচে যুক্ত হতে পারে। তো 26 নম্বর চলে যায়, তাড়াতাড়ি সবগুলো বলে দেব। নিচে কোন মৌলটি আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? এটা হচ্ছে N, নাইট্রোজেন। কৌণিক ভরবেগের মাত্রা কোনটি? কৌণিক ভরবেগের মাত্রা হচ্ছে T−1। রাজপথ এর ব্যাস বাক্য কোনটি? পথের রাজা। রাজপথ এর ব্যাস বাক্য কোনটি? পথের রাজা, ঠিক আছে? সবাই একটু সঠিক অ্যান্সার গুলো মিলিয়ে নেবেন। এই যে দেশি শব্দ সববারই মোটামুটি পরীক্ষায় আসে, এটা আমি বলি যে দেশি শব্দটা সবাই ভালো করে পড়বেন। তো দেশি শব্দ এখানে কোনটি আছে?
এখানে কয়েকটা আছে দেশি শব্দ, এর মধ্যে হচ্ছে 20। দেশি শব্দ কোনটা? 20। তারপরে আছে এই কেন্দ্রীয় মৌলের যোজনী কত। এখানে যে কেন্দ্রীয় মৌলটি আছে এটা যোজনী কত, অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে 2। এটা আশা করি অনেকেই পারেনি, খুব কঠিন একটা প্রশ্ন। যাই হোক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে এটা WWW, এর প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? টিম বার্নার্স-লি। ওকে, তারপরে যাই। একটি হাত ঘড়ির মিনিটে কাটা কৌণিক বেগ কত হবে? একটা হাত ঘড়ির মিনিটে কাটার কৌণিক বেগ কতটুকু হবে? যারা খ নাম্বার অ্যানসার দিয়েছেন তাদেরটা একবারে রাইট। তারপর ইমেল আবিষ্কার করেন কে? রেড টমলিনসন। রেড টমলিনসন ইমেল আবিষ্কার করেন কে? রেড টমলিনসন। 34 নম্বর, পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 8/9 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 হলে এইটার অ্যান্সার কি হবে? একটু আপনারা নিজেরাই উত্তর দিন, এটার অ্যান্সার কি হবে? আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন তো? আমি মোবাইলটা একটু ঠিক করে নিচ্ছি। এটা অ্যান্সার কি হবে? আপনারা যারা যুক্ত হয়েছেন, এটা একটা অঙ্ক, প্রতিসারাঙ্কের অঙ্ক। এটা অ্যান্সারটা জাস্ট বলে দিই আমি, 8/9 হচ্ছে অ্যান্সার। যারা 8/9 অ্যান্সার দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, 8/9। ঠিক আছে, 8/9। তারপরটা পিকোনেট কি? পিকোনেট কি? পিকোনেট হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্ক। অ্যান্সার হচ্ছে ও। পিকোনেট কি? ব্লুটুথ নেটওয়ার্ক। পিকোনেট হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্ক। 36 নম্বর, নিচে কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? 36 নম্বর, নিচে কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? এটা সাইক্লোহেক্সান। নিচে কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? সাইক্লোহেক্সান। তারপরটা যে প্রশ্নটা একটা অঙ্ক দিয়েছে, খুব সহজ অঙ্ক, জাস্ট অঙ্কটা করে ফেলবেন। যারা ডুয়েল অ্যাডমিশন দিয়েছেন তাদের জন্য তো একবার ইজি। এই অ্যানসার হচ্ছে 1। ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন, দুলক শব্দটির প্রতিশব্দ কোনটি? আকাশ। দুলক শব্দটির প্রতিশব্দ কোনটি? আকাশ। ওকে, আমরা চলে যাই পরেরটাই। 39 নম্বর প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, যে কোনটার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? আমরা সবাই জানি, এক বাক্যে গামা রশ্মি। তারপর একটা অঙ্ক দেওয়া আছে, sec থিটা কত হবে? এটার অ্যান্সার হচ্ছে 13/5। এইগুলো অঙ্ক করলে খুব সহজে কিন্তু অ্যান্সার করা যায়, অঙ্কগুলো করলে খুব সহজে অ্যান্সার করা যায়। 40 নম্বরে 13/5 সঠিক উত্তর, 13/5। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদন করেন? বঙ্গদর্শন। বঙ্গদর্শন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ম্যানিলা। ঠিক আছে, বাংলাদেশেও কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউট আছে যেটা গাজীপুরে, কিন্তু আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এটা কিন্তু ম্যানিলা। এটা অনেকে ভুল করেন, অনেকে এটা বাংলাদেশ দেন, কিন্তু এটা বাংলাদেশ হবে যেহেতু বলছে আন্তর্জাতিক। ঠিক আছে। আচ্ছা, 43 নম্বর, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? বর্তমান মহাসচিব হচ্ছে পর্তুগাল। এই জাতিসংঘ থেকে প্রশ্ন সব সময় আসে, এই জন্য আমি বলি যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আপনাকে আগে দেখতে হবে, কোনগুলো টপিক থেকে প্রতিবারই প্রশ্ন হয় বা কোন টপিক গুলো খুব ইম্পর্টেন্ট। এমন হতে পারে কিছু কিছু টপিক গুরুত্বপূর্ণ বাট এবার প্রশ্ন করেনি, এই টপিক গুলো আপনাকে পড়তে হবে। গুরুত্বপূর্ণ টপিক গুলো প্রায়োরিটি আগে, জাতিসংঘ থেকে প্রশ্ন হয়। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতেছি এখনই। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যাদের রেলওয়ে পরীক্ষাটা ভালো হয়েছে তারা এই গ্রুপে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, একটু রেস্ট নেই, তার পাশাপাশি একটা গ্রুপও খুলে ফেলি নাকি। ওকে,
আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এখানে যুক্ত হয়ে যান। আমি এই লিংকে আপনারা প্রয়োজনীয় সব ইনফরমেশন পেয়ে যাবেন। একটা লিংক দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে, আমাদের চ্যানেলের লিংক, ঠিক আছে? এই লিংকটা সবাই যুক্ত হয়ে যান, পিন পোস্টে দিয়ে দিচ্ছি। এই লিংকে আপনারা রেলওয়ের জন্য রিটেন পরীক্ষার যে সাজেশন বা রিটেন পরীক্ষার জন্য বিস্তারিত পাবেন, সবাই এই লিংকে যুক্ত হয়ে যাবেন। ওকে, আমরা পয়েন্টে 44 কোনটি লব্ধ রশ্মি? কোনটি লব্ধ রশ্মির বেগ? আমি কিন্তু এইসব প্রশ্নের সমাধান সহ আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? তামার বিষ, এটা সবাই জানি অর্থের কুপ্রভাব। তামার বিষ শব্দের অর্থ কি? অর্থের কুপ্রভাব। 46 নম্বর 46 নম্বর tan থিটা যে অঙ্কটা আছে, এটা অ্যানসার হবে 300 ডিগ্রি। অঙ্কটা সবাই করে নিন, সময় যেহেতু নাই, অনেক প্রশ্ন আছে, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। 47 নম্বর যেটা অ্যানসার, এটা হচ্ছে গ নম্বর অ্যানসার, কমিশন। কারেক্ট স্পেলিং, এটার অ্যানসার কি হবে? গ নম্বর। তারপর একটা পরের প্রশ্নের অ্যানসার হচ্ছে 3 4√81 এর নিচে মান কোনটি? 3। জাস্ট অঙ্কগুলো মিলাই নিন যে কার কোনটা হয়েছে, কার কোনটা রাইট, কত মার্ক পাবেন, একটু জাস্ট। এটার অ্যানসার কি হবে? এটাকে বলছে 4 বার ডিফারেন্সিয়েট করতে। কয়বার? 4 বার ডিফারেন্সিয়েট করতে। এটা যদি 4 বার ডিফারেন্সিয়েট করেন তাহলে অ্যানসার কি হবে? এইটা হবে। এটা অসম্ভব। তারপরে এটা অ্যানসার কি দিয়েছেন? তারপর বলছে ইউরোপীয় ইউনিয়ন, 50টা দিয়ে চলে আসি। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা 27টি। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা 27টি। 51 নম্বর, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি? আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? এগুলা ব্যাখ্যা সহ বলা যেত, অনেক সময় লাগবে, তাই আমি ব্যাখ্যা সহ কিছু বলছি না, জাস্ট অ্যানসারটা দিচ্ছি তাড়াতাড়ি। তারপর তীব্র অ্যাসিড ও মৃদু খারাপ টাইট্রেশন নিম্নের কোনটি নির্দেশক হিসাবে ব্যবহার হয়? মিথাইল অরেঞ্জ। চর্যাপদে সবচেয়ে বেশি পদ সংখ্যা কে রচনা করেছেন? কবি লুইপা। কে সবচেয়ে বেশি পদ সংখ্যা রচনা করেছেন? কে? কবি লুইপা। তারপর নিচে কারেক্ট সেন্টেন্স কোনটি? ঘ নাম্বার। নিচে কারেক্ট সেন্টেন্স কোনটি? ঘ নাম্বার। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কি? এটা একটি উভয়ধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কি? উভয়ধর্মী অক্সাইড। The number of student is seeking admission dashed increased। আচ্ছা, increased এটা কি হবে? এটা হবে has increased। অ্যানসার হবে ক। 56 নম্বর অ্যানসার হচ্ছে ক। সবাই এই ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিন। আমি জানি অনেকেই এই ভিডিওটা বর্তমানে দেখার সময় পাচ্ছেন না, গাড়িতে আছেন, সবাই নিজের টাইমলাইনে শেয়ার করে দিন, যারা পরবর্তীতে মিলাই নিতে পারেন। আর যারা ভিডিওটা দেখছেন তারা একটু মিলাই নিন। হি ক্যান লেট, হিয়ার লেট ইজ অ্যান অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ লেট এই যে কামকে বিশেষায়িত করছে, মানে লেট এটা তো একটা, এটা কি হবে? অ্যাডভার্ব হবে। BIMS বিসমেটিক এর বর্তমান চেয়ারম্যান কে? এর বর্তমান চেয়ারম্যান এটা কি হবে? বর্তমান চেয়ারম্যান হচ্ছে ইউনুস নাকি? আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে চেয়ারম্যান হলো, তাই না? আচ্ছা যাই হোক, এটার আমার বর্তমানে ভুল নেই, মানে ভুলে যেতে পারি। তো আপনারা এটা সঠিক অ্যান্সার কি দিয়েছেন? 58। আমার এটা একটু প্যাচ লাগতেছে। 58 নম্বর আপনি সঠিক অ্যান্সার কি দিয়েছেন? যারা অ্যান্সার দিয়েছেন একটু কমেন্ট করবেন। 58 নম্বরটি কি আমি ঠিক বলছি? যাই হোক, আমার একটু কনফিউশন আছে, তবে খ নম্বরটা অ্যান্সার হওয়ার কথা হতে পারে। তারপর 59 কি হবে? হ্যাপিনেস কনসিস্ট ইন, এটা হবে ক নম্বর অ্যান্সার। ইন হ্যাপিনেস কনসিস্ট ইন মানে বিদ্যমান থেকে। তারপরটার অ্যান্সার কি হবে? x y z ইকুয়াল টু যদি 240 হয় তাহলে y এর মান হচ্ছে 0। y এর মান কোনটি হতে পারে না? x y z যদি 240 হয় y এর মান কোনটি হতে পারে না? কেন? 0। কেন? কারণ এটার সাথে x y এর সাথে যদি 0 গুণ দেন তাহলে কিন্তু 240 পাবেন না, ঠিক আছে? তাহলে এটা কোনটা হতে পারে না? 0 হতে পারে না। আর বাকিগুলো হতে পারে। বাকিগুলো যেহেতু এটা সংখ্যা, এটা -3 1 -10 যে কোনো কিছু হতে পারে, কিন্তু 0 অবশ্যই হতে পারে না, কারণ 0 এর সাথে সম্পূর্ণ এইগুলো গুণ করলে, যেমন x y এর সাথে যদি আপনি 0 গুণ করেন আলটিমেট রেজাল্ট কিন্তু 0ই আসবে, এটা আসবে না। এটা একটা মানসিক আর কি যুক্তি সম্পন্ন একটা অঙ্ক, এটা যারা ভালো বুঝেন তারা কিন্তু করতে পারবে।
তা ডিফাইন দি কারেক্ট আর্টিকেল। রোমানা প্লে, এখানে প্লে পর কি হবে? রোমানা প্লে দা, ভাওলিন, এখানে অ্যান্সার হবে দা। একটি সরলদৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল কতটুকু হবে? দোলনকাল 2 গুণ বাড়বে। দোলনকাল কতটুকু? যদি দৈর্ঘ্য আপনি 4 গুণ বাড়ান তাহলে দোলনকাল বাড়বে 2 গুণ। The idiom an apple is discord means, an apple is discord means হচ্ছে an adjective of quarrel। ঠিক আছে, 63 নম্বর आंसर হবে এটা, an adjective of quarrel। 64 choose the correct passive form। we called him a fool, এখানে কি হবে এটা? he was called a fool by us, he was called a fool by us। যারা কোন নাম্বার आंसर দিয়েছেন তাদেরটা একবার রাইট। 65 choose the right option। he is dash and honest, এটা কি হবে? and honest। তারপরে হচ্ছে চাকা, নাটকের রচয়িতা কি? চাকা নাটকের রচয়িতা হচ্ছে সেলিম আল দিন, সেলিম আল দিন। ঠিক আছে, বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তিত সংসদীয় শাসন ব্যবস্থা চালু করা হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? এটা হচ্ছে 12তম সংশোধনীর মাধ্যমে। নিচে কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে খ নাম্বার, দূষণ। নিচে কোন বানানটি শুদ্ধ? দূষণ। তারপর 69 নম্বর যেটা প্রশ্ন, সদা সত্য কথা বলবে, এখানে কি? সদা সত্য কথা বলবে, এটা সবাই পেরেছেন আশা করি। এটা হচ্ছে অনুগ্রহ সূচক একটা বাক্য। 2 এর 15% কতটুকু হবে? খুব সহজ একটা অঙ্ক ছিল, আশা করি এটা সবাই পেরেছেন, 0.3। জসীমউদ্দিনের রচিত কাব্যগ্রন্থ, এটার অ্যান্সার কি হবে? কোনটি? সজন বাদিয়ার ঘাট। এগুলো আমরা সবাই জানি, এগুলো আশা করি খুব সহজ হয়েছে, এটা পারবেন। চুজ দি কারেক্ট অপশন। টেলিং লাইস, টেলিং লাইস এটা কি হবে? ইজ এ গ্রেট সাইন, টেলিং লাইস ইজ এ গ্রেট সাইন। তারপরে প্রযুক্ত বল ও স্মরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান শূন্য হবে? প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কতটুকু হলে কাজের মান শূন্য হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেলে যায়, আপনি যেভাবে বল প্রয়োগ করেছেন তার যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বস্তুটা যায়, তার মানে কাজ একবারে শূন্য হবে। ঠিক আছে, নিচের কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? ক্লিপবোর্ড। আমরা কম্পিউটার যখন কোনো কিছু কপি করে সাধারণত সেটা প্রথমে ক্লিপবোর্ডে যায়। ঠিক আছে, নিচে কোনটি নন্দিত শব্দের বিপরীত শব্দ? নন্দিত শব্দের বিপরীত শব্দ নিন্দিত। ঠিক আছে, নন্দিত শব্দের বিপরীত শব্দ কোনটি? নিন্দিত। তো বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে। Identify the appropriate preposition. It has been raining dash 3 days. এখানে has been raining কি হবে? for 3 days. for 3 days. নিচে কোনটি হাইড্রোকার্বন? নিচে কোনটি হাইড্রোকার্বন? এখানে অ্যান্সার হবে ক। হাইড্রোকার্বন হচ্ছে CH2 = CH2। তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য কোনটি উপযোগী? এখানে অ্যান্সার হবে WiMAX। WiMAX আমরা কি ল্যাপটপে কানেক্ট করে সহজে ইন্টারনেট চালাতে পারি। তো এখানে অ্যান্সার আশা করি এটা সবাই পেরেছেন। 80 নাম্বার CR24, এটা কি হবে? এটার যে ইলেকট্রন বিন্যাস কি হবে? এটা খ নাম্বার। খ নাম্বার হচ্ছে আর্গন 3d⁵ 4s⁴1। তার বাংলা স্বরধ্বনি কয়টি? বাংলা স্বরধ্বনি কয়টি? 7টি। এখানে কিন্তু স্বরধ্বনি বলছে, স্বরবর্ণ কিন্তু বলেনি। স্বরবর্ণ কিন্তু আবার 11টা। ঠিক আছে, স্বরবর্ণ এবং স্বরধ্বনির মধ্যে পার্থক্য আছে। আমি দেখেছিলাম কোশ্চেনে একজন দাগিয়েছেন 11টি। ঠিক আছে, একটু ভালো করে দেখে শুনে নিবেন, একটু ভালো করে দেখে শুনে নিবেন। স্বরবর্ণ এবং স্বরধ্বনির মধ্যে পার্থক্য আছে। তারপরে এখানে যে প্রশ্নটা হচ্ছে, প্রমাণ অবস্থায় 2 গ্রাম H2 গ্যাসের আয়তন কতটুকু? এটা 82 কি হবে? 82 হচ্ছে 7, না 82 কত?
82 হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। তারপর যে x স্কয়ার মাইনাস px প্লাস 8 এর মূল যদি 4 হয় তাহলে অপর মূলটি কতটুকু হবে? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এটা একটা অঙ্ক করবেন, আমার মনে হয় এটা হতে পারে, এটা 4 হতে পারে, একটা আপনারা দেখবেন যেটা ক্লিয়ার। আচ্ছা 84 নাম্বার, 84 নাম্বারটা কি হবে? 84 নাম্বারটা হবে কাইল্ড। ভিওলেন্ট এর সিনোনিম কি হয়? কাইল্ড। রাইট the wrong is the sentence, right is an, right the wrong, এই সেন্টেন্সে রাইট কি হবে? রাইট হচ্ছে ভার্ব, রাইট the wrong, রাইট হচ্ছে ভার্ব। আচ্ছা এটা সবাই পারবেন। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং কি? ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। তবে n2 ও O3 যোগের n এর সূত্র যোজনী কত? n এর সূত্র যোজনী হচ্ছে 2। n2 O3 এর n এর সূত্র যোজনী কত? n এর সূত্র যোজনী হচ্ছে 2। জাতিসংঘের প্রতিষ্ঠাতা হয় কোন সালে? 1945 সালে। দেখুন জাতিসংঘ থেকে দুইটা প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গেলাম। একটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক, এটা জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কত সালে। এই জন্য বলি যে গুরুত্বপূর্ণ টপিক গুলা যদি আপনি না জানেন যে কোনগুলা থেকে সাধারণত চাকরি পরীক্ষায় প্রশ্ন হয়, আগে এইগুলা যে জানেন তার কাছে যাবেন। এই জন্য আমি বলি আমার ফেসবুক আইডিটা সবাই ফলো দিয়ে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন। আমি যখন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন দিই সেই সাজেশন গুলো একটু দেখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। তারপর নিচে একটা ধারা দেওয়া আছে, সেই ধারাটা কি? এটা হচ্ছে 21তম পদ কতটুকু হবে? 63। 21তম পদ হবে 63। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী যে ভাষা সেটা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। নিচে কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন দিয়ে ইনপুটও করা যায়, আউটপুট নাকি? আচ্ছা তারপরে অভ্র কিবোর্ডের আবিষ্কারক কে? অভ্র কিবোর্ডের আবিষ্কারক কে? মেহেদী হাসান খান। এটা সবাই পেরেছেন আশা করি, কিছুদিন আগেই তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। আচ্ছা আইডেন্টিফাই দি ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে কোনটা? অ্যানসার হবে খ। গেট সামওয়ান কোল্ড ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তার নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? এই প্রশ্নটা অনেকবার দেখেছেন আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বিগত সালের প্রশ্নগুলো, এই প্রশ্নটা অনেকবার দিয়েছেন। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? আমরা জানি গুগল, বিং, ইয়াহু, এই তিনটাই তো সার্চ ইঞ্জিন, তাই না? তাহলে অ্যানসার কোনটা হবে? এইটা। যেহেতু বলছে নয় তাহলে অ্যানসার হবে এটা, সাফারি। সাফারি কোনো সার্চ ইঞ্জিন নয়। সাফারিটা সাধারণত ক্রোম যেমন একটা ব্রাউজার, সাফারি হচ্ছে একটা ব্রাউজার, এটা সাধারণত আইফোনে থাকে। যারা আইফোন চালিয়েছেন সবাই জানেন সাফারি হচ্ছে আইফোনের একটা ব্রাউজার, কিন্তু এটা কোনো সার্চ ইঞ্জিন নয়। -4 ডায়োপ্টার ক্ষমতা লেন্সের জন্য নিচে কোনটি সঠিক? এটা অঙ্ক কে করেছেন? যারা করেছেন আশা করি আপনাদের উত্তর হয়েছে। এটার অ্যানসার হবে f = -25 সেন্টিমিটার। তো আমরা প্রায় শেষে চলে আসছি, আর মাত্র 5টা। তার আগে বলে নেই আপনারা যারা আমার ফেসবুক গ্রুপে এখনো যুক্ত হননি, যুক্ত হবেন। এবং পলিটেকনিক ভর্তি কোচিং ক্লাস যেই ব্যাচটা আমি করাবো, আমি ক্লাস নিব, তাই আপনাদের ছোট ভাই অথবা প্রতিবেশী যদি কেউ পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের জন্য এই ব্যাচে যুক্ত হতে বলতে পারেন। আর পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য আমি একটা বই বের করতেছি, সামনের মাসের প্রথম সপ্তাহে পেয়ে যাবেন। বইটা অলরেডি প্রিন্টিং এ চলে গেছে। তো আপনারা যারা সেই বইটা পেতে চান, আপনাদের ছোট ভাইরা যারা নিতে চায় একটু ওয়েট করতে বলবেন, এবং আমার কাছ থেকে কুরিয়ারে নিতে পারবেন, ঠিক আছে? আর আবার ডিপার্টমেন্ট ব্যাচ, নন ডিপার্টমেন্ট ব্যাচ, এটা জুলাই 10 তারিখ, এটা জুলাই 11 তারিখ শুরু হবে। তো আপনারা যারা যুক্ত হতে চান তারা আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। এছাড়াও আমার যে ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে সেই ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। ওকে, যেহেতু যাওয়া যাচ্ছে না তাহলে আমি এই পাশে বলি। There are dash part of speech in English. এখানে part of speech কতটুকু? কয়টা আছে part of speech? আমরা জানি 8 part of speech। তা হচ্ছে নাতি দীর্ঘ। নাতি দীর্ঘ কোনটা? নাতি দীর্ঘ কোন সমাস? এটা হবে নত্র তৎপুরুষ। নাতি দীর্ঘ কোন? নত্র তৎপুরুষ, ঠিক আছে? তারপরটা কি? কোন সাহিত্যিকের উপাধি
সাহিত্য বিশারদ, কোন সাহিত্যিকের উপাধি সাহিত্য বিশারদ? আবুল করিম সাহিত্যিক উপাধি শাস্ত্র বিশারদ। বাংলাদেশের প্রথম উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? বেতবুনিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম উপগ্রহ কেন্দ্র অবস্থিত। এটা বেশ কয়েকবার ছিল। তারপরে লাস্ট প্রশ্নের উত্তর হচ্ছে 4 মিটার। এই হলো আমাদের সবগুলো প্রশ্নের উত্তর। তো আপনাদের কার কয়টা হয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন? আমার মনে হয় সম্পূর্ণ ভিডিওটা খুব বেশি জন দেখেননি, কারণ অনেকে কেবল বাসায় যাচ্ছেন, অনেকে গাড়িতে আছেন পরীক্ষা দিয়ে, অনেকে পরীক্ষা এখনো বাসায় পৌঁছাতে পারেনি। তো তাই বলবো এই ভিডিওটা শেয়ার করে রাখুন। আপনারা যখন বাসায় পৌঁছাবেন ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার কয়টা এমসিকিউ হয়েছে এবং আপনি কত মার্ক পাবেন এবং এখানে কাট মার্ক কত হবে। কাট মার্ক সাধারণত আমার মনে হয় 50 পেলে আপনি টিকবেন বা তার কমেও টিকতে পারেন। 50 পেলে তো আপনি আমার মতে আপনি অবশ্যই রিটেনে ডাক পাবেন। তো যারা মোটামুটি 45 পেয়েছেন তারাও আশা রাখতে পারেন যে আমরা রিটেনে ডাক পাবো, বা 40ও পেতে পারেন, কারণ কিছু কিছু প্রশ্ন অনেকের কাছে খুব কঠিন হয়েছে। আর এখানে যেহেতু নেগেটিভ মার্ক আছে 0.5, অনেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন দাগিয়েছে, কিন্তু দেখা যাবে তার ভুল যতগুলো দাগিয়েছে তত মার্ক কমে যাবে, আবার প্রত্যেকটা মার্কের জন্য 0.5 নাম্বার কমে যাবে। তাই আপনারা যারা 45 বা 50 বা 40-এর উপরে পেলেও ডাক পেতে পারেন। তাই আপনারা পড়াশোনা করুন, ভালো করে প্রস্তুতি নিন, আর এখান থেকে মিলে দেখুন যে আপনার কয়টা হয়েছে। যার যে কয়টা হয়েছে কমেন্ট করবেন। আর আপনারা যারা আমার নতুন ব্যাচে যুক্ত হতে চান, নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে পলিটেকনিক ভর্তি কোচিং, যারা আপনারা ছোট ভাইরা করতে চাই 29 তারিখে, ডিপার্টমেন্ট নতুন ব্যাচ 10 জুলাই, নন ডিপার্টমেন্ট নতুন ব্যাচ 11 জুলাই। তো আপনারা যারা যুক্ত হতে চান আমার ব্যাচে যুক্ত হতে পারেন। আমি প্রত্যেকটা ব্যাচে বেসিক থেকে ক্লাস নেই এবং আপনাদের যে কোনো প্রবলেম অবশ্যই সমাধান করা হবে। আর এখন থেকে আমি আপনাদের সাথে আছি, যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো প্রস্তুতিতে আমাকে আপনারা স্মরণ করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ আছে, ওকে আমার ফেসবুক যে গ্রুপ আছে সেটাতে আপনারা যুক্ত হতে পারেন। ফেসবুক গ্রুপ, আচ্ছা যাই হোক, আমার ফেসবুক গ্রুপ আছে জব প্রিপারেশন, সিভিল ডিপার্টমেন্ট, এসএই, এই গ্রুপটাতে আপনারা যুক্ত হতে পারেন। এখানে কিন্তু আমি এখন থেকে খুব অ্যাক্টিভ সহকারে আপনাদের জন্য প্রশ্ন পোস্ট করব। এমসিকিউ পরীক্ষা বা আর যে প্রশ্নগুলো আসবে, দেখুন আজকে কিন্তু সিট প্ল্যান পোস্ট করে দেওয়া হয়েছে। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বিভিন্ন প্রশ্ন করেন, আমি বলি পার্সোনালি মেসেজ না দিয়ে এইখানে পোস্ট করবেন, আপনাদের যে কোনো প্রশ্ন আপলোড করব এবং সাথে সাথে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। ঠিক আছে, আপনারা যে কোনো প্রশ্ন এই গ্রুপে পোস্ট করবেন, এই গ্রুপে পোস্ট করলে আমি সাথে সাথে আপলোড করব প্লাস অ্যানসারও দিয়ে দেব। আর যারা পলিটেকনিকে ভর্তি হতে চায় আপনাদের ছোট ভাই, তাদের জন্য আমাদের পলিটেকনিকে যে নতুন একটা ফেসবুক গ্রুপ পলিটেকনিক ভর্তি পরীক্ষা 2025, এই ফেসবুক গ্রুপে তাদের অ্যাড করিয়ে দিবেন। এখানে তারা সব তথ্য পাবে পলিটেকনিক সম্পর্কে। তো আজকে লাইভটা এই পর্যন্তই। আপনার কয়টা এমসিকিউ হয়েছে আপনি জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, গুড বাই।